নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আহ, আজকে বিজয় দিবস চলে গেল। বিজয়ের শুভেচ্ছা। অনেকগুলো খারাপ খবর মধ্যেও মনে কিছুটা প্রশান্তি আছে। খারাপ খবরগুলোর মধ্যে আপনারা জানেন যে শরীয়তপুরে একজন মুক্তিযোদ্ধার কবরে 2010 সালে তিনি মারা গিয়েছেন। সেই মুক্তিযোদ্ধার কবরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। কারা আগুন দিয়েছে বুঝতেই পারছেন, যে স্বাধীনতা বিরোধী চক্র। সেই চক্র আগুন দিয়েছে। তারা একজন মৃত মুক্তিযোদ্ধাকেও ভয় পায়। আ আবার আরেকদিকে আজকে সারাদিনই দেখলাম যে স্বাধীনতা বিরোধীদের আস্ফালন, নির্লজ্জের মতো তারা স্মৃতিসৌধে গিয়েছে। তারা নানা রকম কর্মসূচি পালন করছে। গত কয়েকদিন ধরে মানে হানাদার বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে সাফাই গেয়ে বেড়াচ্ছে, মানে চট্টগ্রামে, ঢাকায়, নানা জায়গায়। তো এইসবের মধ্যেও কিছু ভালো খবরও আছে। ভালো খবর হলো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তেও এই যে, শিক্ষক নামের যে কুলাঙ্গার যে বলেছে যে পাকিস্তানের হানাদার বাহিনী এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেনি, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে সাধারণ শিক্ষার্থীরা। আ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা দিয়ে ঘৃণার প্রকাশের একটা আয়োজন করা হচ্ছিল গত রাতে। সেইটাতে আ বাধা দিয়েছিল একদল আ পাকিস্তানপন্থী রাজাকার শাবকরা। তারাও প্রতিবাদের মুখে, মানে তাদেরকে হটতে হয়েছে। তারাও পালিয়েছে। ইভেন আ কয়েকজন টিচারের খবরও দেখলাম যে তিনিও এসে বাধা দিয়েছিলেন। পরে প্রতিবাদের মুখে তিনিও চলে গিয়েছেন। যেটা সবচেয়ে আ আনন্দের খবর সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু, আপনারা জানেন যে ডাকসুর নেতা হলো, ভিপি হলো এই রাজাকার আলবদরদের যে দল জামায়াত ইসলামী, তার যে আ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, যার পূর্ব নাম ছিল ইসলামী ছাত্র সংঘ, যারাই এই শামস আল বদরের সদস্য ছিল, সেই ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে যে ডাকসুতে জিতেছে সাদিক কায়েম, এবি জুবায়ের সহ এদের এই ডাকসুর সামনে তাদের রাজনৈতিক পিতা গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ করেছে প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী। আমি খুবই এই জিনিসটা থেকে আপ্লুত হয়েছি। মানে এত ভালো লেগেছে যে একটা উচিত শিক্ষা তারা দিয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে যে এই যে তরুণ প্রজন্ম, আমরা অনেকে বলি যে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের আ ইতিহাস পড়ে না। এটা আসলে ভুল। আমার কাছে মনে হয়। তরুণ প্রজন্মরাই কিন্তু আবার জেগে উঠেছে। তারা যখন দেখছে যে অ্যা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেরকে নিয়ে স্বাধীনতা বিরোধীরা যে আস্ফালন এবং কটাক্ষ, কটূক্তি করছে, সেটার বিরুদ্ধে কিন্তু তরুণরাই আবার প্রতিবাদ করছে। তো এই ইয়াটা দেখে আ খুবই আ মজাও লেগেছে এবং হাসিও পেয়েছে। কিন্তু বড় হাসি, আমি আজকে একটা ভিডিও দেখে হেসেছি। এ এই যে আ হাসনাত আব্দুল্লাহ, গতকালকে বক্তব্য দিয়েছে যে ভারতের সেভেন সিস্টার্স কে সে নাই করে দিবে আরকি। যেই ছেলে, মানে তার এখন ভয়ে ভীত সন্ত্রস্ত, মানে রাজনীতি করতে এসে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তার একজন সহকর্মীকে বলছে যে, "লোকজন নিয়ে পোলাপান নিয়ে চলিস আরকি।" সে বলে যে ভারতের সেভেন সিস্টার্স নাই করে দিবে। আরে গাধা, গর্দভ, এদের মাথায় যে আসলে কোনো বুদ্ধি নাই, কোনো কিছুই নাই, সেইটা হলো ভারতের মতো একটা দেশের সেভেন সিস্টার্স কে তুমি আলাদা করবা। তোমার সেই সক্ষমতা আছে কিনা ভাই? তোমার সেই ক্যাপাবিলিটি, তোমার সেই পাওয়ার, সেই শক্তি তোমার আছে? তোমার কি সেই আর্মি, সেই অ্যা মানে সেটা করতে পারবে? তুমি মানে আ সীমান্তে, ভারত-বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের মানুষ প্রায় প্রতিনিয়ত বিএসএফ এর হাতে মার খাচ্ছে, গুলি খাচ্ছে, মারা যাচ্ছে। সেইটার মানে কড়া জবাবটাই বাংলাদেশ সরকার দিতে পারে না। সেই সক্ষমতাই তার নাই। সে নীরবে সহ্য করে এইসব আরকি। ওই একটু আকটু বলে, কিন্তু কোন কাজ হয় না আরকি। আর তুমি মানে সেভেন সিস্টার্স আলাদা করে দিবা, তাও একটা মূলধারার রাজনীতি করতে আসা একজন জাতীয় নেতা। মানে যে এনসিপি নামে যে রাজনৈতিক দল, এই দলের যে ১ম ৪-৫ জন যে ১ম সারির নেতা, তার মধ্যে হাসনাত আব্দুল্লাহ একজন। তো একজন
জাতীয় নেতার মতো, মানে আমি তাকে বলছি না যে সে জাতীয় নেতা। আ আ আমার মনে হয় যে ভবিষ্যতে তার হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। কারণ সে ইতোমধ্যেই তার মধ্যে ফুটেজ খাওয়ার যে প্রবণতা, মানে আপামর জনসাধারণকে বোকা ভেবে সে যে বক্তব্যগুলো দেয় ফুটেজখোর হিসেবে, সেই সেইটা দিয়ে কখনো জাতীয় নেতা হওয়া যায় না, সেটা দিয়ে কখনো বড় নেতা হওয়া যায় না। আর আরেকজন আ এই সরকার থেকে সদ্য পদত্যাগ করেছে। একসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিল। এই মানে মেটিকুলাস ডিজাইনের মাস্টারমাইন্ড হিসেবে তাকে ডক্টর মোহাম্মদ ইউনূসী পরিচয় করে দিয়েছে। সেই মাস্টারমাইন্ড সরকারে থেকে কোনো কিছু করতে পারেনি। কোনো কিছুই ছিঁড়তে পারেনি। মানে ইভেন তথ্যে যে ছিল সেটাতেও কোনো কিছু করতে পারেনি। সরকার থেকে পদত্যাগ করে এসে সে বলছে যে লাশের বদলে লাশ নিবো আরকি। ওরে বাবা! লাশের বদলে লাশের রাজনীতি। এইটা আপনার এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত? আপনারা এইসব এই গাল গল্প শুনিয়ে লোকজনকে লাশের বদলে লাশ নেওয়ার প্রকাশ্যে ঘোষণা দেন আপনি। মানে এটা কেমন রাজনীতি? এটা কি ধরনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত? আমি অবশ্য মাহফুজ আলমের যে ১ম দিককার কিছু বক্তব্য সেইটা এ এ একটু আমি ভালো লেগেছিল। আমি সবসময় বলতাম আমার সার্কেলে যে, এই ছেলেটার মাথায় এই যে এনসিপির যে আ ব রাজনৈতিক রাজনীতি করার অভিপ্রায় নিয়ে যারা এসেছে তরুণরা, এদের মধ্যে আমার কাছে মনে হয় যে মাহফুজ আলম কম্পারেটিভলি একটু পড়াশোনা করেছে। মানে বইপত্র পড়েছে। তার মাথায় কিছুটা হলেও মাল আছে। কিন্তু তার এই সাম্প্রতিক বক্তব্য দেখে মনে হয় যে এইটা আসলে এগুলা মাল আসলে কিছু না, গোবর ছাড়া কোনো কিচ্ছু নাই আরকি। মানে একদিকে মানুষকে ভুলিয়ে ভালিয়ে তারা বলতে চায় যে আমরা নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত, এই করা যাবে না, ওইটা করা যাবে না, সবাইকে নিয়ে ইয়া করব। আবার প্রকাশ্য জনসভায় আপনি মানে এই এ জনপ্রিয়তা পাওয়ার জন্য, তাদের অংশের জনপ্রিয়তা পাওয়ার জন্য আপনি বলেন যে লাশের বদলে লাশ নিব। তো আপনি সরকারে ছিলেন, আপনি কি করেছেন? আপনি এই যে এ খুন-খারাবি বা হত্যা চেষ্টা, গুলি করা বা সন্ত্রাসী কার্যক্রম, আইন শৃঙ্খলার বাজে অবস্থা, এইসব আপনি আ নিয়ন্ত্রণ করতে পারেননি কেন? আপনি যদিও স্বরাষ্ট্রের আপনার দায়িত্ব স্বরাষ্ট্রে ছিল না। কিন্তু আপনি তো সরকারের একটা গুরুত্বপূর্ণ পার্ট। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস বলে যে এই ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে। তার মানে এই সরকারের পুরো হর্তাকর্তা এই আপনারা ছাত্র প্রতিনিধিরা। আপনি কি ছিঁড়েছেন এই সরকারে বসে? আর আপনি সরকার থেকে নেমে এসে আসিফ মাহমুদকেও দেখলাম যে সরকার থেকে নেমে এসেই সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আরকি। এইসব আসলে বাটপাড়ির রাজনীতি দিয়ে আসলে আগানো যায় না। এই লাশের বিরুদ্ধে লাশের মানে কখনোই লাশ নিবো বা লাশের বিপরীতে লাশ নিবো, এইসব মানে রাজনৈতিক একটা সুস্থ ধারার রাজনীতিক কালচার কখনো হইতে পারে না। আপনি যেন কোনো লাশই না পড়ে। হাদির ঘটনাটা অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা। কোনোভাবেই মানে রাজনীতি করতে গিয়ে কোনোভাবেই যেন কেউ কাউকে জীবন মানে কারো জীবন যেন কেউ না হরণ করে, সেটা এনশিওর করতে হবে সবাই মিলে। আপনি হাদির ঘটনা ন্যাক্কারজনক ঘটনা। আপনি সরকারকে প্রেশার ক্রিয়েট করেন যে এইটার সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত যেন গ্রেপ্তার করা হয়। তাদেরকে আইনের আওতায় আনা হয়। এবং সরকারকে প্রেশার ক্রিয়েট করেন যেন এরকম ঘটনা আর কখনো না ঘটে। মানে রাজনীতি করতে গিয়ে কেউ যেন মৃত্যুবরণ মানে গুলির মুখে যেন পড়তে না হয়, সেইটা এনশিওর করার ব্যবস্থা করেন। কিন্তু আপনি এসে হুমকি দেন। এই হুমকি দিয়ে কখনো এই রাজনীতি হবে? আর আপনারা যাদেরকে অ্যা ঠেলে, পিষে, মেরে আপনি এই গত ১.৫ বছরে অসংখ্য যাদের প্রতি ইঙ্গিত করেছেন, আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের অসংখ্য আপনারা এই পিটিয়ে মেরেছেন, গুলি করে মেরেছেন, ধরে মেরেছেন। মানে অসংখ্য নেতাকর্মীদের। তো তখন আপনার এই লাশের বিরুদ্ধে লাশ নিবো বাক্য কোথায় ছিল? তখন আপনার এই রাজনীতির কথা কোথায় ছিল? এই হুঙ্কারের কথা কোথায় ছিল? আপনি কেন সেগুলো বন্ধ করতে পারেন নাই? আপনি যদি বন্ধ করতে পারতেন, আপনি যদি কাউকে কোনো আপনার যে প্রতিদ্বন্দ্বী, তার কেউ যদি সবাই যদি ভালো থাকতো, সবাই যদি আ তার পলিটিক্যাল রাইটস টা আ এনশিওর করত বা পলিটিক্যাল কার্যক্রমটা করতে পারত, বা আপনারা এরকম করতেন যে যারা অপরাধী তাদেরকে আমরা আইনের আওতায় নিব বা একটা আইনি পরিবেশ মানে সুশাসন, ন্যায় বিচার,
আইনের শাসন যদি এস্টাবলিশ করতে পারতেন তাহলে একটা কথা ছিল আরকি। কিন্তু আপনারা আগে তাদেরকে মেরে লাশ পানিতে পর্যন্ত ভাসিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। আর আপনি এখন এসে বলেন যে তো তারা তো কিছুটা যদি আমি জানি না যে তারা এই হাদির ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কিনা। কিন্তু আপনি এসেই তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে লাশের বদলে লাশ নিবো। তাহলে তো আপনি লাশ নিবেন, তারা কি বসে থাকবে নাকি? তারাও লাশ নিবে। তো লাশের রাজনীতি এই বাংলাদেশ একবারে মানে এরকম মৃত্যু উপত্যকা হয়ে যাবে, এটা তো কোনোভাবে কাম্য হইতে পারে না। এইসব বাদ দিয়ে সবাইকে যে reconciliation যে একটা ওয়ার্ড আপনি বলতেন, সেইটাকে গুরুত্ব দেন। সেইটা গুরুত্ব দিয়ে সবাইকে নিয়ে সবার রাজনৈতিক অধিকার আ সুরক্ষা করে সবাইকে নিয়ে পারস্পরিক সহাবস্থান নিয়ে রাজনীতি করেন। জনগণ যদি আপনাদেরকে পছন্দ করে ভোট দিবে, জনগণ যদি পছন্দ করে তাদেরকে ভোট দেবে। তবেই এই দেশটা আগাবে, সকলের জীবনই নিরাপদ থাকবে। শুধু ভাইবেন না যে আমি এই হুঙ্কার দিলাম আমার জীবন নিরাপদ বা তাদেরকে আমি মারবো, তাদের জীবন অনিরাপদ করে দিলাম। কেউই বাঁচবে না আরকি, কেউই না। মানে এই ভয়ংকর প্রতিহিংসার খেলায় যদি আপনারা নামেন তাহলে আসলে আপনাদের সকলের জন্য এটা আসলে অশনির সংকেত। সকলের এভরিওয়ান এর জন্য আরকি। আমি কোনো সুনির্দিষ্ট দলের কথা বলছি না আরকি। এভরি পলিটিক্যাল পার্টির জন্য সেটা অশনির সংকেত। তো এই অশনির সংকেত এই অ্যা জীবন হাতে নিয়ে রাজনীতি আসলে এই দেশকে কখনো এই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। সবাইকে ধন্যবাদ।